সকালে নাস্তায় বললে বললে চা পাই গেছি বললে 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 ইয়ে বাবা মালটা কি কোথায় গেল মালটা বললে সে তো না বল আমার মুখে লাথি মারলো কিনা তুই কই আমি লাথি মারলাম আমি তো তোমার চেয়ে অনেক দূরে তুই লাথি মারিছিস তুই বোতলে লাথি মারিছিস মুখ খুলে গেছে আর আমি বার হয়ে গেছি আমি তো মারলাম ছোট একটা বোতলে লাথি তোমার মুহি কোনে লাথি মারলাম ওই তো ওই বোতলের মধ্যে আমি ৯,৯৯৯ কোটি বছর ঘুমাইছিলাম লাথি মারিছিস তারপর আমার ঘুম ভেঙে গেছে তুমি মালও খাও এর মধ্যে মাল আসলো কখন তুমি মাল না খেলে তোমার বয়সটা সারা বাড়ি ৩৬ বছর ৯,৯৯৯ কোটি বছর কমতে আসতেছে কেন তোর বিশ্বাস হচ্ছে না আমি এই বোতলের মধ্যে ৯,৯৯৯ কোটি বছর বন্দি ছিলাম তুই লাথি মারছিস তারপর আমার ঘুম ভেঙে গেছে এখন তুই যা কবি তাই শুনবো আমি পাগল ঠাপাও তুমি এটুকু একটা বোতলের ভিতর তুমি ৯,৯৯৯ কোটি বছর ছিলে আমার পাগল মনে করো তুমি হ্যাঁ এই নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের আগে আমারে কালো জাদু করে বন্দি করে তুইলো সেই ধরে আমি বন্দি রয়েছি এখন তুই আমারে বাইর করলি ওরে বাবা এটা ইতিহাস জান নবাব সিরাজউদ্দৌলার তো আমিও চিনি হয়ে আছি যাই হোক তোমার মুখে নীল নীল কেন আমার বোতলের কালার হচ্ছে নীল ওই নীল রং লাগে আমার মুখও নীল হয়ে গেছে তাও আবার হয় তা একটা কথা কব বিশ্বাস করবা নে তুই যা কবি আমার তাই করতে হবে তুই কও আমি বিশ্বাস করবানি তুমি বড় আস্ত একটা পাগল আমি বোতলের দৈত্য মানে কি পাগল মনে হয় পাগলের দৈত্য যা মুখে আসতেছে তাই করছো তাই না মনে হচ্ছে আমি ঠাকুমার জুলি শুনতেছি দাঁড়াই তুই ঠিকই কইছিস আমি ওই ঠাকুমার জুলি ছিলাম ঠাকুমা যখন আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল তখন ওই জুলি থেকে আমি পড়ে গেলাম আর সিরাজউদ্দৌলা আমারে খুঁটে পকেটে ভরিল তুই ঠিকই চিনিছিস তা আমি তো বিশ্বাস করতে পারতেছি না আমার আশেপাশে কেউ নেই যে তার কাছে শুনবো তোর বিশ্বাস করা লাগবে না তোর কোনো ইচ্ছে থাকলে তুই তাই ক আর নয়তো আমার খুব গরম লাগতেছে বোতলের মধ্যে ঢুকে যাবানি আমার পাগল মনে করিস তাই না তাহলে একবার বোতলের ভিতর ঢোকো ওই বন্ধের সোলোর ভিতর তুই বিশ্বাস করলি নে তুই একটা জিনিস চা একটাবার বিশ্বাস করে দেখ তুই আমার চোখের সামনে তো সর যা আমি তোর 3টে ইচ্ছা পূরণ করব তোর 3টে ইচ্ছা পূরণ করা হয়ে গেলি আমি বোতলের মধ্যে ঢুকবো তুই বোতলের মুখ আটকায়ে কোনো একটা নদীর ভিতর ফেলাই দিবি আমার এলাকায় তো পুকুরে নেই নদী কোনতে পাবো আচ্ছা দেই চলো দেই আমার ইচ্ছা কিরাম পূরণ করো চলো ওস্তাদ তুমি কও তোমার প্রথম ইচ্ছা কি তোর তো আবার একটু বিশ্বাস হচ্ছে রে কি চাওয়া যায় সব ইচ্ছা তো পূরণের মধ্যে তা আমার একটা বউ লাগবে ওই দেখেন আপনার বউ নাচতে নাচতে কাপড় খুলছে তাতে কি হয়েছে আমার মোটায় একটা পেটিকোট আছে তোমার চেহারাও খারাপ তোমার রুচিও খারাপ ওস্তাদ তুমি তো কম কিরাম বউ লাগবে তা ওই চেহারা ভালো না হলে ওই বউ কি ভালোবাসতে ইচ্ছা হয় তা দেই বাড়ি পর্যন্ত যায় দেই কি আর তুমি কও দেই আমি তোমার কিডা চলো বাড়ি চলো দেখ অশান্তি করা যায়নি আপনার আব্বা মাইনে নিল না কেন মাইনে যে কেন নিল না বাড়ি ঢোয়ার আগে এমন একটা দাওয়াত দিল আপনার এমন দূরে ইচ্ছা ভাই ভাইবে চিনতে দেন কি নেবেন করতে গেলে তো একটা বিড়ি লাগে বিড়ি মিড়ি খায় তো তারপর বাপ বানি আচ্ছা আমাদের দুটো বিড়ির ব্যবস্থা করেন
হোম ক্লি 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 ক্লি। এন আপনার বিড়ি। এই বিড়ি কি পুরো বাংলাদেশের লোক খাবে? এত বড় বিড়ি কি খাওয়া যায় না? এই এত বড় বিড়ি আমি জানি না। আপনি বিড়ি চাইছেন, আমি দিছি, এখন আপনার খাতেই হবে, না খালি আপনার ইচ্ছা কাটা। এত বড় বিড়ি খাওয়া যায় নেই। আচ্ছা, আমার আরেকটা ইচ্ছা আছে। তোমার এমনও একটা ইচ্ছা আছে। এখন কিন্তু আমার শীত লাগতেছে, আমি বোতলের মধ্যে যাব। তোমার কি ইচ্ছা তাড়াতাড়ি ভাবে চিনতে কও। ভাবে চিনতে? আচ্ছা দে, আমি একটু ভাবে নাই, ভাবে চিনতে করছি। আরেকটা ইচ্ছা আছে, ভাবে চিনতে কলে কি চাওয়া যায়। হ্যাঁ পাইছি। আমার একটা ইচ্ছা আছে না? আমার একটা ইচ্ছা হলো, তুমি আমার আরো 20টা ইচ্ছা বলো।